যারা এই মুহূর্তে খবরের কাগজের ফেসবুক পাতায় সংযুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা 17 আসনের বনানী বিদ্যানিকেতন হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। এই বিদ্যালয়টিতে মোট 7টি কেন্দ্র আছে। এই 7টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রের কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা হচ্ছে 2465 জন। তো আমরা সেই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেনের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের যতটুকু জানিয়েছেন, এখন বেলা আমার ঘড়িতে বাজছে 1:32। তিনি জানিয়েছেন 30%-ও বেশি ভোট ইতিমধ্যে কাস্ট হয়েছে। তার মানে 30% বেশি ভোটার এই মধ্যে ভোট দান সম্পন্ন করেছেন। তিনি প্রত্যাশা করছেন যে বেলা বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে এবং তার প্রত্যাশা হচ্ছে 60 থেকে 65% ভোট আজকে কাস্ট হবে। এর বাইরে আমরা বিভিন্ন কেন্দ্র গিয়েছি। এর কেন্দ্রগুলোর মধ্যে মহাখালী আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়, TNT বালিকা উচ্চ বিদ্যালয় সহ গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, যে কেন্দ্রটিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোট দিয়েছেন, সেই কেন্দ্রগুলোতে আমরা গিয়েছি। তো সেই কেন্দ্রগুলোতে ঘুরে এসে যে চিত্রটি দেখতে পেয়েছি, ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। কিছু কিছু বুথে ভোটারদের একটু কম উপস্থিতি ছিল, সেটিও আমরা পর্যবেক্ষণে দেখেছি। কিন্তু সব মিলিয়ে ভোটারদের উপস্থিতি অন্যান্য কেন্দ্রে যেটি দেখতে পেয়েছি, সেটি 20 থেকে 25% ভোটার ইতিমধ্যেই ভোট দিয়েছেন, প্রিজাইডিং অফিসাররা যে তথ্য আমাদের জানিয়েছেন। আর তরুণ ভোটার যারা, তারা গণভোট নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তারা বলছেন যে এই মুহূর্তে দেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপট বদলের জন্য এবং ফের যেন স্বৈর শাসন আবার ফিরে না আসে, সেই জন্য গণভোট একান্তই দরকার। পাশাপাশি গণভোট নিয়ে সাধারণ মানুষের কথা আমরা শুনেছি। সাধারণ মানুষ যেটি বলেছেন আমাদের, সেটি হচ্ছে তারা গণভোট নিয়ে খুব একটা বেশি বুঝেন না এবং গণভোট কেন দরকার সেটিও তারা জানেন না, কিন্তু পরিবর্তনের জন্য গণভোট আসলেই দরকার, সেটিও তারা মন্তব্য করেছেন। এই ছিল বনানী বিদ্যানিকেতন প্রান্ত থেকে সর্বশেষ তথ্য। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।